উপকূলের জেলা ভোলা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনের এই জনপদ থেকে উঠে এসেছে জাতীয় রাজনীতির একাধিক প্রভাবশালী নেতা। তোফায়েল আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের রাজনীতির বিভিন্ন বাঁকে বাঁকে ভোলার ৩ নেতা ছিলেন সামনের সারিতে। তাই প্রশ্ন ওঠে, ভোলার সবচেয়ে জনপ্রিয় নেতা কে? এই নীল নকশা নির্বাচনকে লাথি মেরে তারা প্রতিহত করে। তোফায়েল আহমেদের রাজনৈতিক উত্থান শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। শুরুতে বরিশালের বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হক হলের ভিপি এবং এরপর ডাকসুর ভিপি নির্বাচিত হন। ৬৯-এর গণ অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি ছিলেন ছাত্র সমাজের ঐক্যের প্রতীক। মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর অন্যতম নেতৃত্বে ছিলেন তোফায়েল আহমেদ। স্বাধীনতার পর তিনি দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ৯ বার সংসদ সদস্য, একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি। ভোলার রাজনীতিতে তার জনপ্রিয়তার বড় কারণ ছিল জাতীয় রাজনীতিতে তার শক্ত অবস্থান এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। সব মিলিয়ে তোফায়েল আহমেদকে ভোলার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বলা হয়। স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরেই মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ ধ্বংস করে দিচ্ছে এই দল আওয়ামী লীগ। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের পরিচয় শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা এবং জনপ্রিয় ক্রীড়াবিদ। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার হাফিজউদ্দিন আহমেদকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি যোগ দেন রাজনীতিতে। ১৯৮৬ সালে ভোলা ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য হয়েছেন মোট ৭ বার। ১৯৯২ সালে যোগ দেন বিএনপিতে। একে একে পেয়েছেন খালেদা জিয়ার মন্ত্রিসভায় মন্ত্রিত্ব, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যপদ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ বিএনপি সরকারের প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হওয়ার পর বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে ভোলার অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমার সাথে আমি কোনো ষড়যন্ত্র বিশ্বাস করিনি। আমি রাজনীতিতে যে ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ এবং কূটকৌশল তার কোনোটাই অবলম্বন করিনি। ভোলার আরেক প্রভাবশালী নেতা ছিলেন প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৯ সালের গণ আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে অংশ নেন সরাসরি যুদ্ধে। স্বাধীনতার পর ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও পরে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হন। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দ্রুত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন তিনি। ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমে প্রতিমন্ত্রী এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে প্রতিষ্ঠা করেন নিজের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি। নাজিউর রহমান মঞ্জুরের রাজনীতির মূল শক্তি ছিল সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় উন্নয়ন কেন্দ্রিক কাজ। নদী ভাঙন প্রবণ ভোলার চরফ্যাশন, মনপুরা কিংবা তজুমুদ্দিন সহ জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা জুড়ে আছেন তিনি। তাই জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকা অবস্থায় ভোলার প্রতি তার আবেগ ও দায়বদ্ধতা তাকে আলাদা পরিচিতি এনে দেয়। রাজনীতিতে মতাদর্শের পার্থক্য থাকলেও এই ৩ নেতা নিজ নিজ অবস্থান থেকে রেখে গেছেন শক্ত প্রভাব। তাই ভোলার সবচেয়ে জনপ্রিয় নেতাকে? এই প্রশ্নের উত্তর হয়তো সবার কাছে এক নয়। তবে তোফায়েল আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং নাজিউর রহমান মঞ্জু। ভোলার মাটির সঙ্গে মিশে আছে এই ৩ নেতার নাম।